শাহরুখ খানেরও বাপ শাকিব খান। আরে ভাই আমি তো পাগলা হয়ে যাব, এ কি করছে শাকিব খান, এ কি করছে মেগাস্টার উনি। আমি এইটুকু বলছি বিশ্ব দরবারে নতুন নাম সৃষ্টি করতে চলেছে, যে সিনেমা দুনিয়াতে ওনার রাজত্ব, ওনার যে ক্রেজ, এটা ইতিহাসের অক্ষরে পাতায় পাতায় লেখা থাকবে, যে বাংলা সিনেমার যে দুনিয়াতে একটা মেগাস্টার ছিল যার এরকম লেভেলের ক্রেজ ছিল। এটা আজ থেকে 50 বছর বাদে হয়তো লোকে বলবে, বা আজ থেকে 100 বছর বাদে লোকে বলবে যে স্বয়ং বলিউডে 300 কোটি 400 কোটির ছবিকে এরকম করে হারাচ্ছে শাকিব খান, এরকম করে হারাচ্ছে। ভাই দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান, দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট অফ রায়ান রাফি, দিস ইজ দ্য পাওয়ার অফ বাংলাদেশ অডিয়েন্স। ভাই তোমাদের মতো লয়াল দর্শক আমি পৃথিবীতে, গোটা পৃথিবীতে আর কোথাও দেখিনি। বিশ্বাস করো তোমাদের মতন লয়াল দর্শক বোধহয় সাউথেও নেই, তোমাদের মতন লয়াল দর্শক বোধহয় গোটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। এরকম দাপট, আজকে এরকম ঝড় বৃষ্টি বাদলের দিনে পাগলের মতন লোকে দৌড়াচ্ছে, পাগলের মতন। চলো তোমাদেরকে তুফানের বক্স অফিস আপডেট দেবো। আজকে সব উড়িয়ে দিয়েছে, মানে একদম, সে একদম মহাকাশে নিয়ে গিয়ে ফেলেছে, একদম যাকে বলা যেতে পারে। তো একটা করে তোমাদেরকে সিনেবাস পেজের একটা করে খবর দিই। সিনেবাস থেকে শুরু করে বিএমআর সবাই আজকে একটাই কথা বলছে, জাস্ট আনবিটেবল খেলা দেখাতে চলেছে, আনবিটেবল। আজকে তো ছাড়ো, আজকে তো করছেই, কালকেও করেছে। তো সিনেবাসটা প্রথমে খুলবো, দিয়ে তারপরে আমরা একটা করে পড়বো, ঠিক আছে। এই যে এখানে পরিষ্কার সিনেবাসের ক্ষেত্রে এটা লিখে দেওয়া হয়েছে যে 15 ঘন্টা আগে ওরা এটা পোস্ট করেছে। বন্ধুরা আমি একটুখানি দেখাই, যেহেতু আমার সিনেম্যাটিক মোডটা অন করা আছে, যেহেতু আইফোন সেই কারণে নেয় না। যাই হোক আমি এটা তোমাদেরকে বলি যে এইটা ডে 3, ডে 2, ডে 1, মানে ডে 1-এর থেকে ডে 2 বেটার কালেকশন করেছে, ডে 2-এর থেকে আবার ডে 3 আরও বেটার কালেকশন করেছে। বাম্পার রেসপন্স, তুফান আলাদা লেভেলে। এবার দেখো ওরা কি লিখেছে, ওরা লিখেছে মুক্তির তৃতীয় দিনে মাল্টিপ্লেক্স থেকে তুফানের সংগ্রহ 80 লাখ টাকা, অনলি ফর মাল্টিপ্লেক্স, নট সিঙ্গল স্ক্রিন। বন্ধুরা সিঙ্গল স্ক্রিন যদি মেলায় ভাই এটা কি নাম্বার দাঁড় করাবে তুমি ভাবো। তুফান শুধু মাল্টিপ্লেক্সের কালেকশনই 1.5 কোটি টাকার উপরে, তাও মাত্র 3 দিনে, মাত্র 3 দিনে 1.5 কোটি টাকার উপরে শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন। তাহলে সিঙ্গল স্ক্রিন মেলালে তো ভাই 12-15 কোটি টাকার কালেকশন হয়ে গেছে এখনই। মানে আমার বলতে কোনো দ্বিধা নেই যে যদি হয়ও বা সেটাকে আমি অস্বীকার করতে পারবো না, আমি দেখতে পাচ্ছি তো ক্রেজগুলো, তো আমি তোমাদেরকে খবর করে দেখাচ্ছি। তা এটা দেখার পরেও আমি কি করে বলবো 100 টাকার টিকিট 500 টাকায় বিক্রি হচ্ছে। যদি ব্ল্যাক টিকিটের প্রাইস ধরি তাহলে তো ভাই মানে ছেড়ে দাও ভাই, আরও লেভেলের কালেকশন হয়ে গেছে এখনই। বন্ধুরা এরপরে তোমাদেরকে একটা বড় খবর দিই, ভয়ঙ্কর বড় খবর। সেটা হচ্ছে জাস্ট 3 ঘন্টা আগে সিনেবাস এটা পোস্ট করেছে, তুফান যে বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমা সকল রেকর্ড ভাঙবে, তা আগেই বলেছিলাম। মজার ব্যাপার হচ্ছে তুফান জওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছে। তুফান আগে মাল্টিপ্লেক্সে জওয়ানের কালেকশন ছিল যা 63.31 লাখ 8তম দিনে, ঠিক আছে। এটা 8 দিনের টোটাল কালেকশন ছিল 63.31 লাখ। আর তুফান সেই রেকর্ড ভেঙে দিল তৃতীয় দিনে। তুফানের মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ কালেকশন 67 লাখ টাকা, কালকের কালেকশন ছিল 67 লাখ টাকা বন্ধুরা, এবং সেটা একদিনে শুধুমাত্র। হ্যাঁ, ধারণা করা হচ্ছে শুক্রবারে মাল্টিপ্লেক্সের তুফানের কালেকশন আসতে পারে 75 লাখ টাকা, মানে শুক্রবার মানে কালকের ডেটে 75 লাখ টাকা, ডে উইক 2 পড়বে 75 লাখ টাকা নিয়ে শুরু করবে। সেই হিসাবে তুফানের মাল্টিপ্লেক্সে চলা মুভিগুলোর ভিতরে সর্বোচ্চ কালেকশন করা মুভি। তুফান যেভাবে এগিয়ে যাচ্ছে, কোথায় গিয়ে থামে তার নাম গন্ধ নেয়। ভাই 100 কোটি কি মেরে দেবে? আমি সত্যি বলছি, আমি বুঝতে পারছি না ভাই, কি মেরে দেবে 100 কোটি? মানে আমি গোটা বিশ্ব জুড়ে বলছি ভাই, অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলাদেশ থেকেই তো ভাই 50-55 কোটি টাকা মেরে দিতে পারে। কিচ্ছু বলে যাচ্ছে না ভাই। এক সপ্তাহে যদি একটা ছবি প্রায় 20 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে ফেললো ধরো, দ্বিতীয় সপ্তাহে সেই ছবি কোথায় গিয়ে পৌঁছাবে, কি হবে আর কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এবং জাস্ট জওয়ানের 8তম দিনে এটা পোস্টার দেখো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে গিয়ে একটু দেখাই। এটা কে আমি তো বুঝে, এই তো মনস্টার, এ তো রাক্ষস। মেগাস্টার শাকিব খানের মতন ক্রেজ আমি হাঁ করে দেখছি শুধু, কী লেভেলের কালেকশন হচ্ছে এগুলো। চলো বন্ধুরা আরও তোমাদেরকে আপডেট দিই। বাম্পার রেসপন্স, স্টার সিনেপ্লেক্স তুফান সিনেমার 55টি শো এর মধ্যে আজকে সব টিকিট অগ্রিম শেষ। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, আজকের রেসপন্সের কথা বলছি কিন্তু এটা। আজকে তুফানের মাল্টিপ্লেক্স কালেকশন রাজকুমার মুভির মাল্টিপ্লেক্সের লাইফ টাইম কালেকশন ব্রেক করবে। রাজকুমার যে লাইফ টাইম কালেকশন করেছিল মাল্টিপ্লেক্সে গোটা দিন জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে, সেই কালেকশন ব্রেক করে দেবে তুফান। তুমি কি হচ্ছে ভাই, আমি তো বুঝতে পারছি না।
এগুলো কি হচ্ছে? বিএমআর সেম কথাটা লিখেছে বন্ধুরা, বিএমআর আজকে সেম কথাটা। এক তো দুষ্টু কোকিল আজকে আসছে, আমরা তো জানি সবাই, আমি দুষ্টু কোকিলের সং রিয়াকশনটা করেছি শুধুমাত্র গানটার, সেটা প্লিজ চাইলে চেক আউট করতে পারো। দুষ্টু কোকিল আসছে আজকে 5টার সময় এবং 5:30টার সময় আমরা এখানে দেখতে পাবো। যাই হোক, সরি 5:30টার সময় তোমাদের ওখানে, আর আমাদের এখানে 5টার সময় আমরা দেখতে পাবো। আমার টাইম ম্যানেজমেন্ট ভুলভাল হতে পারে, আমি প্রচণ্ড এক্সাইটেড ভাই, আমি এখন সব গুলিয়ে গেছে। বিএমআর আর 1 ঘন্টা আগে পোস্ট করেছে এটা, বিএমআরের মতন একটা এত বড় পেজ, তারাও কিন্তু সেম কথাটা লিখছে। স্টার সিনেপ্লেক্সে আজকে এখন অবধি তুফানের সিনেমার আজকে শো 52টি, এরপর শো আপডেট হয়নি, এটা লেখা হয়েছে। এই ঈদে ব্যক্তিগত এটা বাদ দাও, আজ রাজকুমার সিনেমার লাইফ টাইম মাল্টিপ্লেক্স ক্রস করবে তুফান, এটা লেখা হয়েছে 3 ঘন্টা আগে। দেখো এটা মানে বিএমআরও পর্যন্ত লিখেছে। এছাড়াও বাম্পার বক্স অফিস 19 জুন ওয়েডনেসডে, সেই দিনে ঈদ ডে 3, সেখানে তুফান 66.71 লক্ষ টাকার কালেকশন করেছে, যেখানে তুফান সব থেকে টপে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তুফানের ধারে বার দিয়ে কিছু নেই। হলিউডকে তো হারিয়েই ছিল ভাই, স্বয়ং শাহরুখ খান, যাকে গ্লোবাল সুপারস্টার বলা হয়, যার থেকে বড় মানে আর আমি তো মনে করি ইন্ডিয়ান সিনেমাতে আর কেউ নেই, বা আমাদের মানে গ্লোবালিও আমি ওনাকে প্রচণ্ড রেসপেক্ট করি। মানে শাহরুখ খান আমার কাছে একটা অন্য জায়গায়, কিন্তু সেই শাহরুখ খান একটা ছবি করে 300 কোটি টাকা 400 কোটি টাকা এরকম বাজেট নিয়ে, শাকিব খান সেখানে কত কম বাজেটে ছবি করছে সেটা আমরা সবাই জানি। সেই শাকিব খান জাস্ট মানে হারিয়ে দিচ্ছে শাহরুখ খানকে। কি বলবে বলো তো? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ বক্স অফিসে, আরে শাকিব খানও 300 কোটি টাকার ছবি করুক, দরদ দিয়ে তার ফার্স্ট প্যান ইন্ডিয়া খুলছে, হতেই তো পারে যে সারা বিশ্বে উনি সবথেকে বড় মেগাস্টার হয়ে দেখালেন, হতেই পারে, কারণ ওনার এই জলবাটা খোলা শুরু হয়েছে। এমনটা হতেই পারে একটা দিন এলো আজ থেকে 10 বছর বাদে, যেদিনকে আজকে যারা হেটা করছে তারা গোটা বিশ্বে হয়তো উনি নাম্বার 1 মেগাস্টার হয়ে দেখালেন, যে গোটা বিশ্বে ওনার থেকে বড় ক্রেজ আর কারণ নেই। একটা বাংলা ছবি দিয়ে উনি নানান ভাষায় রিলিজ করে হয়তো সেটা করলেন, হতেই পারে, কেউ বলতে পারে না কি হতে পারে। কেজিএফ যে ওরকম কালেকশন করবে কেউ কি আগে বলতে পেরেছিল? ভাই কি করছে এটা মেগাস্টার কি করছে? আমি সত্যি বলছি, প্রণাম আপনাকে এবং রেসপেক্ট আপনাকে, বিগ স্যালুট আপনাকে মেগাস্টার শাকিব খান। আমি সত্যি বলছি, আপনাদের সাকিবিয়ানদের যে ভালোবাসা এই মেগাস্টার শাকিব খান পান, ওনাকে মেগাস্টারের থেকে আরও বড় মেগাস্টার তৈরি করে দেয় সেই ভালোবাসার থেকেও বড় কথা, এই যে মানুষ, এই যে শাকিব খানকে ভালোবেসে বাংলাদেশের আপামর জনগণ এই যে লড়াই করছে, এই যে যেটা করছে, সেটাতে আপনারা বুঝতে পারছেন না, বাংলাদেশের দর্শকও হয়তো বুঝতে পারছে না যে মেগাস্টার আজকে কোথা থেকে কোথায় উঠে যাচ্ছে। মানে আজকে বাংলাদেশের নামটা কোথা থেকে কোথায় উজ্জ্বল হচ্ছে, যে সিনেমাকে বাংলাদেশে কিভাবে সেলিব্রেট করা হয়। শুধু সেখানে সব সিনেমাকে সেলিব্রেট করা হচ্ছে এমনটা নয়, সেখানে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমাকে কী লেভেলে সেলিব্রেট করা হয় সেটা আজকে গোটা বিশ্ব দেখছে। এরপরে ওয়েট ফর ইট বন্ধুরা, 28শে জুন, আর বেশি দিনের দেরি নেই। 28শে জুন আমরা সবাই দেখতে পাবো তুফান। সেই দিনকে সেই সময় ইন্টারন্যাশনালি রিলিজ করবে তুফান। ইন্টারন্যাশনালি যদি ঝড় তুলতে শুরু করে, কেউ বলতে পারে না ভাই 100 কোটি কমপ্লিট করে ফেলতেই পারে, কেউ বলতে পারে না কি হবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।